जय श्री राम, जय बजरंगबली, हर हर महादेव। ওয়েলকাম ব্যাক টু ইনফিনাইট দ্য ডিভাইন ট্যারট ওয়ার্ল্ড। আজকে আবারও একটা রিডিং নিয়ে এসেছি তোমাদের সবার জন্য, আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য। তবে আজকে কোনো আমি পাইল সিলেকশনের জন্য রাখিনি। আজকে ওভারঅল একটা জেনারেল প্রেডিকশনস করবো 5/5 পোর্টাল। আগামী 5ই মে যে 5/5 পোর্টাল ওপেন হচ্ছে, তোমাদের এই 5/5 পোর্টালে তোমাদের জীবনে কী 5টা চেঞ্জেস আসতে চলেছে, কী 5টা স্পেসিফিক্যালি 5 মেসেজেস ফর অল অফ ইউ। যারা যারা এই রিডিংটা শুনবে তাদের জন্য, সেই ভিউয়ার্সদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কী মেসেজ রয়েছে, কী 5টা চেঞ্জেস বা কী 5টা গুরুত্বপূর্ণ ঘটনা বা কী গাইডেন্স সেটা আসতে চলেছে, আমি সেটা চেক করে নেব। সবাই পজিটিভ থাকো। ভিডিও শুরু করার আগে আমি সবার আগে জানিয়ে দিই, এটা একটা জেনারেল প্রেডিকশনস, সো টেক হোয়াট রেজনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। ওকে, তো চলো এনজয় করতে থাকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা এই ভিডিওটা সিলেক্ট করেছে আমার ভিউয়ার্সদের জন্য ইউনিভার্স 5/5 পোর্টালে তাদের লাইফে কী 5 চেঞ্জেস আসতে চলেছে বা তাদের কী গাইডেন্স তুমি দেবে, প্লিজ গাইড, প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স। যারা যারা এই ভিডিওটা দেখছে তাদের লাইফে কী 5 চেঞ্জেস আসতে চলেছে ইউনিভার্স, প্লিজ গাইড। 5/5 পোর্টাল, বি পজিটিভ, try to connect. Thank you universe, thank you my dear angel, my dear positive spirit guides, please guide. Thank you. Jai Shri Ram, Jai Bajrang, Jai Shri Ram, Jai Bajrang, Jai Shri Ram, Jai Bajrang, Jai Bajrang, Jai Shri Ram. Thank you. দেখে চেক করে নিই। কি 5টা গুরুত্বপূর্ণ ঘটনা বা কি ইভেন্ট? আচ্ছা চল, তোমাদের জন্য যে কার্ডগুলো এসেছে আমি বলে দিই। ফার্স্ট অফ অল দ্য জাস্টিস কার্ড, 5 অফ পেন্টাকলস, 10 অফ কাপস, দ্য ডেথ কার্ড অ্যান্ড দ্য 5 অফ সোর্ডস। ওকে, 5/5 পোর্টালে তোমাদের যে গুরুত্বপূর্ণ যে 5টা ঘটনা বা যে 5টা গাইডেন্স তোমার জন্য ইউনিভার্স যেটা পাঠিয়েছে আমাকে একটা ছোট্ট মাধ্যম রূপে, সেই গাইডেন্সটা তোমাদের কাছে দিচ্ছি। ফার্স্ট অফ অল তোমাদের লাইফে জাস্টিস আসতে চলেছে। যেটা বলতে চাইছি পরিষ্কারভাবে সেটা হচ্ছে যে তোমাদের যদি কোনো কিছু একটা হয় না, লাইফে একটা ইমব্যালেন্স ছিল, হ্যাঁ, যে তোমার সাথে কোনো নাইনসাফি হয়েছে, এটা ফিল হয়েছে যে আমি এটা ডিজার্ভ করি না, বাট স্টিল আমার লাইফে এটা হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের লাইফে যেটা আসছে সেটা হচ্ছে জাস্টিস। ফার্স্ট অফ অল তোমাদের যেটা ফার্স্ট ব্লেসিংস আসছে 5/5 পোর্টালে সেটা হচ্ছে দ্য জাস্টিস। জাস্টিস তোমরা পাচ্ছ। তোমরা নিজেদের জন্য সব থেকে বড় কথা, নিজেদের জন্য তোমরা স্ট্যান্ড নিতে পারছো, নিজেদের জন্য তোমরা কিছু বলতে পারছো। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের জন্য একটা ব্লেসিংস হয়ে আসছে 5/5 পোর্টালে। ইউনিভার্স তোমাদের বলছে যে টেক স্ট্যান্ড ফর ইয়োর সেলফ, নিজের জন্য স্ট্যান্ড নাও। হোয়াট ইজ রাইট, স্ট্যান্ড ফর ইট, যেটা ঠিক তার জন্য দাঁড়াও। অনেক সময় কী করি আমরা আমাদের নিজেদেরকে রেজিস্ট করে রাখি। কেন রেজিস্ট করে রাখি? এটা ভেবে যে হয় না, সত্যি সবসময় অপ্রিয় হয়। সত্যি কথা তো সবসময় সহ্য হয় না, অপ্রিয় সত্য, তাই আমরা সবসময় জানি অপ্রিয় সত্য। কিন্তু সত্যি তোমাদের বলতে হবে বা সত্যের জন্য দাঁড়াতে হবে। যেটা ঠিক সেটা নিও, আর যেটা ভুল সেটা একদমই নেওয়ার প্রয়োজন নেই। কারণ সব থেকে বড় কথা, ইউনিভার্স তোমাদেরকে এই মুহূর্তে গাইডেন্স দিচ্ছে যে তোমরা যেটা ঠিক তার জন্য তোমরা দাঁড়াও। সেটা কোনো কথা হতে পারে, সেটা কোনো যুক্তি হতে পারে, সেটা কোনো সিদ্ধান্ত হতে পারে। তোমাদের লাইফের যে কোনো মোমেন্টে যে সিদ্ধান্ত বা যে সিচুয়েশনই হোক, যেটার জন্য হোক, তোমরা কিন্তু তোমাদের লাইফে স্ট্যান্ড নিচ্ছ। ওকে, তোমাদের জীবনে কি আসতে চলেছে? একটা জাস্টিস আসতে চলেছে। ইউনিভার্স তোমাদের জীবনে ফার্স্ট যে তোমাদের ব্লেসিংসটা দিচ্ছে সেটা হচ্ছে জাস্টিস। এইবারে যে ব্লেসিংসটা আসতে চলেছে, সেকেন্ড যে ব্লেসিংসটা, সেটা আমি ফিল করতে পারছি। তোমাদের যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা চলছিল অনেকের জীবনে, যারা যারা এই ভিডিওটা চেক করছো বা দেখছো, তাদের সবার তো একটা কম্বাইন্ড এনার্জি স্পিক করে এই রিডিংটা করা।
তো কারোর সাথে হয়তো 50% রেজনেট করলো, কারোর সাথে হয়তো 70%, কারো বা 100%। তো ডিপেন্ড করছে এনার্জি পিকিংয়ের ওপরে। তো এবারে কথা হচ্ছে যে যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল, তো 5/5 পোর্টালে তোমাদের যে নিউ ব্লেসিংসটা আসছে সেটা হচ্ছে তোমরা কিন্তু একটা হ্যাপিনেসের দিকে এগোচ্ছ। মানে তোমরা তোমাদের লাইফে একটা ওয়ে খুঁজে পাচ্ছ, একটা রাস্তা খুঁজে পাচ্ছ, সেখানে তোমরা কি দেখতে পাবে না, আমরা একটা নতুন ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে এগোতে পারছি। সেটা কোনো রকম যে কোনোভাবেই সিচুয়েশনে হোক না কেন, কারোর যদি কোথাও কোনো ফাইন্যান্স আটকে ছিল সেই ফাইন্যান্স ক্লিয়ার হচ্ছে, বা তোমাদের যে কোথাও যদি মানে সব থেকে বলতে গেলে ওভারঅল যদি আমি বলতে চাই সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল আমার গ্রোথ আসছে। আর আরেকটা যেটা দেখছি যে তোমাদের যে অনেক বেশি তোমরা ইমোশনাল ইমব্যালেন্স ছিলে, আর হেলথেরও যে প্রবলেমটা ছিল, মানে সরি আমি অনেক বেশি ফাম্বল করছি, ওয়াই আই ডোন্ট নো রিয়েলি, বাট হয়তো তোমরা অনেকেই আছো এদের, আমার যারা এই ভিডিওটা দেখছো অনেকেই আছো হয়তো নিজের কথা, হয়তো মনের কথা প্রকাশ করতে পারো না, মনের কথা মুখেই রয়ে যায় কিন্তু মুখ থেকে আর ফোটে না, প্রকাশ করতে পারো না, কোথাও না কোথাও গিয়ে নিজেদেরকে অনেক বেশি আটকে রাখো, রেজিস্ট করে রাখো। হ্যাঁ, তো সেটার জন্য ফার্স্ট কথা যেটা বললাম যে তোমাদের লাইফে জাস্টিস আসছে, তো তোমরা কিন্তু নিজেদের জন্য স্ট্যান্ড নাও। তোমাদের যে মেন্টাল ইমব্যালেন্স ছিল বা একটা হেলথ রিলেটেড যে প্রবলেমটা ছিল সেটা অনেকটাই ওভারকাম করতে দেখা যাচ্ছে 5/5 পোর্টালে। থার্ড যে তোমাদের ব্লেসিংসটা আসছে সেটা হচ্ছে ফ্যামিলি রিইউনিয়ন। ফ্যামিলির দিক থেকে তোমরা অনেক বেশি হ্যাপি, ফ্যামিলি গ্যাদারিংস, এবং সবথেকে বড় কথা কী বলো তো, হ্যাপিনেসের তো কোনো পার্টিকুলারলি ডেফিনেশন হয় না, তাই না? যে আমি কেন হ্যাপি তার জন্য আমার স্পেসিফিক কোনো ডেফিনেশন কিন্তু নেই যে আমি, হ্যাঁ তবে আমরা কি ডেফিনেশন দিয়ে দিই যে আমি এই জিনিসটা পেলেই আমি আমার লাইফে হ্যাপি হব। এটা আমরা ছোটো থেকেই, আমরা হয়তো জন্ম থেকেই ভুলটা করে আসছি যে আমরা কিছুর জন্য এটা পেলেই আমি হ্যাপি হব, বাট অ্যাকচুয়ালি কিন্তু যদি সত্যিকারের ভেবে দেখো তাহলে দেখা যাবে যে ওটা পাওয়ার পরে কিন্তু কিছুক্ষণ কিছু মুহূর্তের জন্য হ্যাপি থাকি, বাট আফটার দ্যাট আমাদের আবার একটা নতুন এক্সপেকটেশনস গ্রো করে, যে এটা ভাবি যে না এটা তো হয়ে গেছে, আবার নতুন কিছুর জন্য আমাদের আবার পরিকল্পনা স্টার্ট হয়, বা নতুন কিছুর জন্য আমরা আবার ফিল করি যে ওটা পেলে আবার আমরা হ্যাপি হব। বাট ডেফিনেটলি কিন্তু হ্যাপিনেস কোনো মানে কোনো পার্টিকুলার কোনো কিছু জিনিস জন্য আটকে থাকে না, এটা আমরা আটকে রাখি, এটা আমাদের ভুল। হ্যাঁ, তো তোমাদের লাইফে হ্যাপিনেস আসতে পারে কেন বলবো, আসছে, ডেফিনেটলি আসছে হ্যাপিনেস, যে কোনোভাবে হোক। হয় না অনেকেই যে প্রকৃতি দেখেই খুশি হয়ে যায়, হয়তো বা একটা ছোট্ট কিছু লাইফে কিছু পেলেও তাতেই খুশি হয়ে যায় অনেকের, বা অনেক কিছু বড় কিছুতে আনন্দ। তো আনন্দটা তো নিজেদের মনের দিক থেকে, কে কীভাবে আনন্দ করছো, কে কীভাবে আনন্দে নিজেদেরকে ভাসাচ্ছ, বা সেটা তো তার নিজের উপর ডিপেন্ড করছে। তো আলটিমেটলি যেমন করেই হোক, যেভাবেই হোক, তোমাদের লাইফে হ্যাপিনেস আসছে। হ্যাঁ, তোমরা কিন্তু এই 5/5 পোর্টাল, যেটা তোমাদের আপকামিং 1 মান্থ অবধি, আপকামিং 6/6 পোর্টালের আগে অবধি যেটা কন্টিনিউ চলবে তোমাদের এনার্জি, সেই হিসাবেই আমি প্রেডিকশনস যেটা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে তোমাদের লাইফে হ্যাপিনেস আসছে। এবং সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট, ফোর্থ যে ব্লেসিংসটা আমি তোমাদের লাইফে দেখছি সেটা হচ্ছে কি বলো তো, একটা মেজর ট্রান্সফরমেশন আসছে। ট্রান্সফরমেশন কথাটা শুনলেই কিন্তু আমরা অনেকেই ভয় পেয়ে যাই। ট্রান্সফরমেশন কীরকম, একটা বাটারফ্লাইকে দেখেছো তো, বাটারফ্লাইকে কত সুন্দর লাগে দেখতে, তাই না? কিন্তু বাটারফ্লাইটা কি প্রথম থেকেই ওই রূপে ছিল কি? তার কত অবস্থার পরিবর্তনের ফলে আজকে সে বাটারফ্লাই, আজকে একটা সুন্দর রূপ নিয়ে সে আজকে আমাদের সবাইকে অ্যাট্রাক্ট করছে। তো এই যে লাইফটা, তার যে কোকুন থেকে তার যে পিউপা অবস্থা, যদি আমি পুরো প্রসেস বলি, যে পুরো প্রসেসটা তার যে চলে, একটা শুঁয়োপোকা থেকে, একটা কিট থেকে তার যে প্রজাপতি হওয়ার যে জার্নিটা, এটা একটা মেজর ট্রান্সফরমেশন। আর ট্রান্সফরমেশন না আসলে লাইফে পজিটিভ চেঞ্জেস আমরা এক্সপিরিয়েন্স তো করতে পারি না। আর ট্রান্সফরমেশন কিন্তু কখনোই খুব আনন্দের হয় না, কষ্টের মাধ্যমে, একটা রিয়েলাইজেশনের মাধ্যমে, এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমাদের কিন্তু ট্রান্সফরমেশনটা হয়, যেখানে আমরা নিজেদেরকে একটা নিউ ভার্সনে পাই, নতুন রূপে আমরা নিজেদেরকে খুঁজে পাই। এটাকেই ট্রান্সফরমেশন বলে, যেটা কিন্তু তোমাদের লাইফে, তোমাদের যে কোনো ক্ষেত্রে, যে কোনো মানে সেটা ফাইন্যান্স হোক, হেলথ হোক, ক্যারিয়ার হোক, রিলেশনশিপ হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু সেটা ট্রান্সফরমেশনটা
তোমাদের জীবনে আসছে, যে যার জীবনে যেভাবে রেজনেট করবে। তোমরা এই মুহূর্তে যেটা নিয়ে অত্যাধিক সাফার করছো, সেই ক্ষেত্রে তোমাদের ট্রান্সফরমেশনটা আসছে। অনেক সময় এরকম হয় না যে অনেক নতুন মানুষের মুখোশ কিন্তু আমাদের সামনে খুলে যায়, অনেক নতুন মুখ আমাদের চেনা হয়ে যায়, সেই চেনা মুখটাই আবার হয়তো অচেনা হয়ে যায়। এরকম ফিল হয় যে আমি সত্যি মানুষটাকে চিনতে পারছি না, যে মানুষটা আমার এত প্রিয় ছিল, যে মানুষটাকে আমি এত ট্রাস্ট করতাম, হঠাৎ করে তার এমন কিছু চেহারা তোমার সামনে চলে এলো যে তুমি সাডেনলি ফিল করছো সিরিয়াসলি আমি একে চিনতে পারছি না। এটাও একটা ট্রান্সফরমেশন। কেন ইউনিভার্স তোমাকে কেন এটা এই প্রসেসের মাধ্যমে নিয়ে গেল? যাতে করে ভবিষ্যতে তুমি আরও বেশি যাতে না ফেঁসে থাকো, তোমার সামনে সত্যিটা রিভিল হোক। কারণ তোমার লাইফে ফার্স্ট অফ অল জাস্টিস তো আসছে, তো জাস্টিস যেখানে আসছে সেখানে তোমার সামনে তো সত্যিটা রিভিল হবেই, কেউ আটকাতে পারবে না। অপ্রিয় হলেও সেটা সত্য, সেটা আসছে। যদি পুরনো কিছু হয় না, যে একটা সাপ যখন খোলস ছাড়ে তবে গিয়ে সে নতুন স্কিন, যেটা তার নতুন জার্নি স্টার্ট হয়, এগুলো সবই ট্রান্সফরমেশন। নেচার আমাদের ট্রান্সফরমেশনকেই শেখায়। একটা গাছের পাতা পুরো ঝরে যায়, গাছটাকে দেখতে খুব খারাপ লাগে, শূন্য গাছ, কিন্তু ওই গাছে যদি পুরনো পাতা না ঝরে যায় তাহলে নতুন সবুজ সবুজ কচি পাতা দেখে আমরা যে এত হ্যাপি ফিল করি যে কি সুন্দর গাছটা কচি পাতায় ভরে গেছে। কিন্তু তার আগে তাকে কিভাবে, কোন জার্নিতে সে ছিল, কীভাবে তার লাইফে ট্রান্সফরমেশনটা এসেছে। আমরা শুধু ভাবি আমাদের জীবনেই কষ্ট, কিন্তু আশেপাশের পরিবেশে তুমি যদি দেখো, প্রত্যেকটা মুহূর্তে তুমি ফিল করবে যে প্রত্যেকেই একটা জার্নিতে রয়েছে, প্রত্যেকেই সে তার নিজস্ব জার্নি না কমপ্লিট করলে সে একটা প্রপার কমপ্লিশনের দিকে এগোতে পারবে না। তো সবাই আমরা একটা ট্রান্সফরমেশন প্রসেসের মধ্যে দিয়ে আছি, এবং ট্রান্সফরমেশন হওয়াটা খুব ইম্পর্টেন্ট। না হলে তো আমরা আমাদের লাইফের হায়ার সেলফের সাথে মিট করতে পারবো না, আমরা নিজেদেরকে রেকগনাইজই করতে পারবো না যে আমরা অ্যাকচুয়ালি কিসের উদ্দেশ্যে বা কী জন্য আমরা এই জার্নিটা করছি। সব থেকে বড় ইম্পর্টেন্ট কি, আমরা আমাদের লাইফে নিজেদের সোল পারপাসটাই ভুলে যাই। সোল পারপাস মানে অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো জানো না, যে আমরা প্রত্যেকটা হিউম্যান বিংস, এই মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা একটা নির্দিষ্ট একটা পারপাস নিয়ে জন্মেছি, উদ্দেশ্য। সেই উদ্দেশ্য পূরণের জন্যই কিন্তু জন্ম অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিন্তু আমরা কি ভাবি, শুধু এমনি জীবনটা পেয়েছি, শুধু ফুর্তি করব, উল্টাপাল্টা কিছু করব, কারোর ব্যাপারে নিন্দা করব, কারোর ব্যাপারে শুনবো, এইসব করে বেশিরভাগটাই চলে যাচ্ছে, লাইফটা নেগেটিভিটিতেই কেটে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের পারপাস থেকে পিছিয়ে যাচ্ছি। প্রত্যেকেরই আমরা একটা সোল পারপাস নিয়ে জন্মাই, একটা ডিল করি কাইন্ড অফ ইউনিভার্সের সাথে, ভগবানের সাথে, যে ভগবান আমি যদি এই জন্মটা পাই, মানুষ জন্ম পাই, তাহলে আমি এইটা করব। সোল তো তখন সোলের কোনো এক্সপেকটেশনস থাকে না, সেই সোলটা চুজ করে আসে। তোমার মধ্যে যে সোলটা আছে সেই সোলটা কিন্তু ডিসাইড করেছে হোয়াট ইজ ইউর সোল পারপাস। বাট অ্যাজ আ হিউম্যান বিং তুমি সেটা ভুলে যাও, আমরা সেটা ভুলে যাই। আমরা মনে করি আমাদের লাইফটা এক্সপেকটেশনস, ফুল অফ এক্সপেকটেশনসেই ভরা, এটা না ইচ্ছা পূরণ হলে মন খারাপ, ওটা না হলো না, এটা হলো না, এইসব করে আমরা কিন্তু আমাদের জীবনটা অতিবাহিত করে চলে যাই। আর আলটিমেটলি দিনের শেষে কিন্তু অনেকের সোল পারপাস থেকে ডিট্যাচড হয়ে যায়। তো অনেকেই কিন্তু তার নিজের জীবনের, এই কথাটা বলছি হয়তো তার পেছনে কোনো কারণ আছে, হয়তো অনেকেই তোমাদের নিজেদের জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে এই ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে। হয়তো হয় না যে আমরা তখনই অনেক বেশি কষ্ট পাই যখন, কী বলবো, কষ্টের পরেই আসল যে সত্যিটা সেটা কিন্তু আমাদের সামনে আসে, বা আমরা সেটা রিয়েলাইজ করি যে হ্যাঁ, এটার জন্যই এত কষ্ট পেয়েছিলাম। বিহাইন্ড দ্য সিন কী চলে সেটা আমরা সত্যি বুঝতে পারি না। বিহাইন্ড দ্য সিন মানে এই মুহূর্তে আমাদের জীবনে কেন ঘটছে, এই কেন 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 ঘটছে, সেটার উত্তর যদি আমাদের কাছে থাকতো তাহলে আজকে তো কি বলবো, জীবনে সমস্যাই থাকতো না। উত্তর এটাই যে কষ্ট এই কারণেই পাওয়া, সেই প্রশ্নের উত্তরটা কেন পাচ্ছি সেটা জানার জন্য আমাদের একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো যে আচ্ছা, এই কারণেই কিন্তু এই জিনিসটা হয়েছিল আমার জীবনে। তোমরা তোমাদের জীবনের কিছু পাস্ট, বহু পাস্টে গিয়ে তোমরা ফিল করো, তো চেষ্টা করো এটা বোঝার যে কোথাও না কোথাও গিয়ে কোনো যদি ঘটনা তোমাদের মনে পড়ে তাহলে ফিল করবে সেই সময় তুমি যে কষ্টটা পেয়েছিলে
সেটা তোমার জন্য খুব দরকার ছিল, বা তুমি যদি কিছু হারিয়েছো সেটা সেই সময় দরকার ছিল। কেন দরকার ছিল সেটা কিন্তু তুমি আজ এসে বুঝতে পারছো। আজকে না বুঝতে পারলেও আগামী দিনে কিন্তু বুঝতে পারবে। হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন কি চলে, ইউনিভার্সাল প্ল্যান, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা শুধুই অধৈর্য হই, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আমি তো এরকম চাই না। তো লাইফে মেজর ট্রান্সফরমেশন আসছে ডিয়ার, তোমাদের জীবনে ট্রান্সফরমেশন আসছে, মেজর ট্রান্সফরমেশন আসছে। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি প্রিপেয়ার হও। যারা হয়তো ভগবানকে মানো না, কোথাও না কোথাও গিয়ে তারা সেই প্রমাণটা পাবে যে ভগবান আছে, ঈশ্বর আছে, সেই প্রমাণটা তোমরা পাবে। হ্যাঁ, এবারে আরেকটা যেটা আমি বলছি, যেটা তোমাদের ফিফথ যে ব্লেসিংস বলতে পারো, গাইডেন্স বলতে পারো, সেই হিসাবে আমি তোমাদের যেটা গাইড করতে পারি, এই 5/5 পোর্টালে তোমরা কিন্তু কোনো রকম কোনো সমস্যায়, ঝামেলায় জড়াবে না, একদমই না। যদি দেখছো কোথাও কোনো সমস্যা হচ্ছে, যতটুকু বলার ততটুকু বলবে, তবে অবশ্যই সত্যের সাথে থাকবে। তোমাদের কাজ নয় একটা মানুষকে পুরোপুরি বিশ্বাস করানো অবধি তার পিছনে লেগে থাকা, কারণ তুমি জানো যে এই কর্মটা ততটুকুই করবে যতটুকু তোমার দ্বারা সম্ভব। হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণ তো মহাভারতের যুদ্ধ, যে এত বড় যুদ্ধ হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং তিনি আজকে কৌরবদের মানসিকতা পরিবর্তন করার প্রয়াস চেষ্টা করলেও তারা পরিবর্তন করেনি। আমরা তো একটা নিমিত্ত, একটা সূক্ষ্ম কীট মাত্র, কীটের সমান একটা মানুষ তার কাছে, একটা ছোট্ট সামান্য নিমিত্ত মাত্র। আমরা একটা মানুষের মানসিকতা চেঞ্জ করতে পারি, চেষ্টা করতে পারি, ততটুকুই করবেন, এর থেকে বেশি নয়, একদমই নয়। কারণ কি হবে না, দিনের শেষে তোমরা ফিল করতে পারো যে আমাদের মানসিক শান্তিটা নেই, কোথাও না কোথাও এটা ফিল হতে পারে যে আমি একটা শান্তি খুঁজছিলাম কিন্তু সে শান্তিটাই পেলাম না। কেন পেলাম না? কারণ অশান্তিতে যদি জীবনটা ভরে যায় তাহলে সেখানে শান্তি খোঁজা বৃথা, ব্যর্থ। আর অশান্তি কিভাবে হবে? এই যে বললাম, অতি বোঝানোর চেষ্টা। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে নিজেদেরকেই বুঝে নিতে হয়, তবে সেটা মানিয়ে নিব না, মানিয়ে নেওয়ার কথা আমি বলছি, বুঝে নেওয়ার কথা বলছি। বুঝে নিতে হবে, মানিয়ে নেওয়ার কথা আমি কিন্তু বলছি না যে তুমি অন্যায়কে মানিয়ে নাও, অন্যায়কে প্রশ্রয় দাও, না, বুঝে নিতে হবে। কীভাবে বুঝে নিতে হবে সেটা তোমাকে সেই ভগবান সেই বিচার বুদ্ধি দিয়েছে, বিচক্ষণতা দিয়েছে, সেটা তোমাদের জীবনে যেভাবে রেজোনেট করছে, যেভাবে কানেক্ট করছে, সেইভাবে তোমরা জিনিসটাকে প্র্যাকটিক্যালি ডিল করার চেষ্টা করবে। তবে একটাই গাইডেন্স যেটা বলবো, গাইডেন্সটাও তো আমাদের লাইফে ব্লেসিংস। আমি কোনো কিছু আগে থেকে যদি গাইডেন্স পাই তাহলে সেটা আমার লাইফে ব্লেসিংস, যে তোমার লাইফে এটা ঘটতে চলেছে, তুমি আগে থেকে প্রিকশনস নাও। দিস ইজ অলসো কাইন্ড অফ ব্লেসিংস, তাই না? গাইডেন্সটাকে ব্লেসিংস হিসাবে নাও। কী গাইডেন্স দিলাম তোমাদের এই মুহূর্তে? যে কোনো রকম কোনো ফালতু ঝামেলায় কিন্তু জড়াবে না। হ্যাঁ, তাতে কি হতে পারে, তোমরা কিন্তু একটা খামোকা উটকো একটা ফালতু ঝামেলার মধ্যে তোমরা জড়িয়ে পড়তে পারো। যতটুকু বোঝানোর, যতটুকু করণীয় সেটুকুই করবে। আর যেটা যতটা তোমার দ্বারা, তোমার অসাধ্য যেখানে ফিল করছো যে না আর পাচ্ছি না মানে পাচ্ছি না, ঠিক আছে, বেরিয়ে এসো। কারণ যে বোঝার সে বুঝবে, যে বুঝবে না সে সত্যি বুঝবে না। তাতে তোমার মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু তোমাদের জন্য একটা গাইডেন্স। আরেকটা গাইডেন্স আমি দেবো, একটু খরচাটাকে একটু বাঁচিয়ে করো। অনেক সময় না আমরা খরচা ঠিক বলবো না, মানে যেটা আমি ফিল করছি সেটা হচ্ছে না, সিদ্ধান্ত নিতে পারছো না ঠিকঠাক করে, হয়তো মানি এক্সপেন্ডিচারটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। অনেক সময় হয় না যে প্রপার প্ল্যানিং অ্যান্ড প্রসেস না থাকলে আমরা কী করি, বেফালতু খরচা করি। তো গাইডেন্স এটাই বলছি তোমাদের, এটাই বলছি যে আজকে এই টপিকটা খুব সিরিয়াস হয়ে যাচ্ছে, তাই না? তো অনেকেই আছো খুব সিরিয়াস মাইন্ডেড, এটা ফিল করছো যে হ্যাঁ লাইফে সব কিছুই ফোকাস থাকতে হবে, সিরিয়াস থাকতে হবে। তো ডেফিনেটলি ভালো অনেক কিছুই হচ্ছে, ভালো মন্দ নিয়েই জীবন। হ্যাঁ,
তো তোমাদের লাইফে অনেক কিছুই ভালো হচ্ছে, সব কিছুই ভালো হচ্ছে, অনেক কিছু কেন বলবো, সব কিছুই ভালো হচ্ছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু গাইডেন্স তো নিতে হয়। সেটা হচ্ছে কি, আমি কোনো ফালতু ঝামেলায় জড়াবো না, আমি টাকা পয়সাটা একটু বুদ্ধি খাটিয়ে খরচা করবো। এই দুটো তোমাদের কিন্তু গাইডেন্স। আর হচ্ছে মেজর ট্রান্সফরমেশন আসছে, যে কোনো সত্য তোমাদের কাছে রিভিল হতে পারে, তো তার জন্য তোমরা প্রস্তুত থেকো, মেন্টালি সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো এবং নিজের জন্য স্ট্যান্ড নাও। এই 5টা আমি তোমাদের জীবনে ব্লেসিংস এই মুহূর্তে ফিল করতে পারছি। চলো আমি দেখে নিই তোমাদের অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে এই মুহূর্তে, চেক করে নিই। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মাই ডিয়ার অ্যাঞ্জেল, প্লিজ গাইড মাই ভিউয়ার্স। 5/5 পোর্টালে তাদের জীবনে কি আসতে চলেছে, 5/5 পোর্টালে তাদের জীবনে কি আসতে চলেছে, কি গাইডেন্স তুমি দেবে আমার ভিউয়ার্সদের, যারা যারা এই ভিডিওটা দেখছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ভালোবাসা দিও, ভালো লাগবে। দেখে নিই অ্যাঞ্জেল তোমাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে, কি ব্লেসিংস আসছে 5/5 পোর্টালে। যারা যারা এই ভিডিওটি দেখবে, আমার ভিউয়ার্স যারা যারা এই ভিডিওটি দেখছে, তাদের জীবনে কি আসতে চলেছে, কি গাইডেন্স দেবে ইউনিভার্স, গাইডেন্স দেবে মাই ডিয়ার অ্যাঞ্জেল, প্লিজ গাইড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো যেটা দেখতে পাচ্ছি তোমাদের যেটা ব্লেসিংস হিসাবে আসছে, সেটা হচ্ছে যে এই কার্ডটা, এই দুটো কার্ড স্পেসিফিক্যালি ট্রাস্ট অ্যান্ড নো, এই দুটো কার্ড কিন্তু কিছুদিন আগে যে মে মাসের প্রেডিকশন যেটা দিয়েছিলাম তাতে কিন্তু কার্ডটা এসেছিলো। তো তোমাদের প্রশ্নের যে সেম প্রশ্ন, সেই মানে এনার্জিস তো সেম থাকে, তো অ্যান্সার কিন্তু একই, যে প্রসেসটাকে ট্রাস্ট করো, নিজের উপরে বিশ্বাস রাখো, সবথেকে বড় ইম্পর্টেন্ট, নিজের উপরে বিশ্বাস রাখো। এই যে পুরো প্রসেসটা ঘটছে তোমাদের জীবনে, যে যা কিছুই ঘটছে তার পিছনে একটা কারণ আছে, এই কারণটাকে ট্রাস্ট করো। কারণ ইউনিভার্স বলছে দেয়ার সামথিং বেটার ফর ইউ, কিছু ভালো তোমাদের জন্য ওয়েট করছে। কারণ তোমাদের দেখো, সবথেকে বড় কথা, যদি আমাদের লাইফে যে আমরা তো সেটা বুঝতে পারছি না যে আমাদের আপকামিং, আমাদের সামনের দিকে কি ভালোটা লুকিয়ে আছে, কি আসতে চলেছে, সেটার জন্য তোমাকে তো ট্রাস্ট করতে হবে, তোমাকে এত অধৈর্য হলে চলবে না। হ্যাঁ, এবং সবথেকে বড় কথা, এখানে অ্যাঞ্জেল তোমাকে যেটা গাইডেন্সটা দিচ্ছে, দেয়ার সামথিং বেটার ফর ইউ আসছে তোমাদের জীবনে। আর তোমরা কিন্তু অবশ্যই তার জন্য কিন্তু একটা সাইন পাবে। ইউনিভার্স সবসময় আমাদের কিন্তু কিছু না কিছু সাইন, সিম্বলস এগুলো কিন্তু পাঠায়। কারণ ইউনিভার্স আমাদের সাথে ডিরেক্টলি, আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলছি সেই ল্যাঙ্গুয়েজে আমাদের সাথে কানেক্ট করতে পারবে না, আমরা কানেক্ট করতে পারবো না, কারণ আমাদের মধ্যে সেই ক্যাপাসিটি নেই। তাহলে ব্যাপারটা কি, আমরা কি করে বুঝবো? আমরা আমাদের জীবনে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু সাইন, কিছু না কিছু সিম্বলস আমরা কিন্তু পাই, কিছুর মাধ্যমে, কোনো কিছু মেসেজের মাধ্যমে হোক, বা আমার ইনটিউশনের মাধ্যমে হোক, ইনার গার্ডস যেটাকে আমরা বলি, ইনার ফিলিংস যেটাকে আমরা বলি, সব কিছুর মাধ্যমে কিন্তু কিছু না কিছু সাইন আমরা ফিল করি, এবং কোথাও না কোথাও গিয়ে মনে হয় হ্যাঁ এটা ঠিক, এবং এটাও মনে হয় না এটা ভুল। তো এই সাইন অ্যান্ড সিম্বলস কিন্তু তুমি পাবে। আর তোমার জীবনে দেখতে গেলে বেটার যেটা আসছে, সেটার জন্য আনলাইকলি যেটা তোমার জন্য ভালো, সেই মেজর ট্রান্সফরমেশনটা কিন্তু আসছে। মানে তুমি যেটা ভালো বলে মনে করেছো সেটা হয়তো সত্যি তোমার জন্য ভালো নয়, তো যেটা ভালো সেটাই কিন্তু আসছে। তো সেই আশাটাকে, মানে এই বেটারটাকে তুমি অ্যাকসেপ্ট করো তোমার লাইফে, হ্যাঁ, ট্রাস্ট করো। এবং সাইন, তুমি একটা অবশ্যই সাইন দেখতে পাবে, সেই সাইনটাকে তুমি কিন্তু গ্র্যাব করো। মানে হয় না যে আমি কিছু একটা বুঝতে পারলাম, কিছু একটা জানতে পারলাম, বাট স্টিল আমি আমার নিজের চিন্তা ধারণার মাধ্যমে সেটাকে আমি ইগনোর করে বেরিয়ে গেলাম, এবং এটা ভাবলাম ভগবান তো আমাকে কিছু বোঝালোই না, আমি তো বুঝতেই পারলাম না, আমি তো জানতেই পারলাম না। হ্যাঁ, সেইভাবে কিন্তু নিজেকে কশাস রেখো, নিজেকে সচেতন করে রেখো যে হ্যাঁ
আমি ভগবানের সন্তান এবং ভগবান আমার সাথে যে যোগাযোগটা করছে, যে যোগাযোগের মাধ্যমটা, সেই যোগাযোগের মাধ্যমের একটা প্রসেস রয়েছে। সেই প্রসেসটা আমি যাতে, এখন কথা হচ্ছে যে তুমি মা বলে ডাকছো, তাই তোমাকে মা কিন্তু সাড়া দিচ্ছে। এই যে মা বলে ডাকছো, কাউকে ডাকছো, তুমি যে একটা সাইন ইউজ করছো, তো কিছু ডাকছো, কাউকে ডাকছো, কিছু একটা সাইন ইউজ করছো, তো সেটা আমাদের যেমন ল্যাঙ্গুয়েজ, ইউনিভার্সের সাথে কানেক্ট করার আমাদের একটা ল্যাঙ্গুয়েজ। সেটা ইউনিভার্স কোনো নাম্বারসের মাধ্যমে তোমাকে সাইন পাঠাতে পারে, যে কোনোভাবে হোক, তোমার মনের মধ্যে তোমার ইনটিউশন পাওয়ারের মাধ্যমে একটা সাইন পাঠাতে পারে যে তোমাদের লাইফে এটা ঠিক, এটা ভুল, বা এই জিনিসটা তোমাদের জীবনে হতে চলেছে, সেটা তোমরা আগে থেকেই ফিল করতে পারবে, সেটা ইউনিভার্স তোমাদের ব্লেসিংস হিসাবে দিচ্ছে। হ্যাঁ, তো দ্যাট ওয়াজ ইয়োর রিডিং টুডে। এইটাই আজকে তোমাদের জন্য ছিল রিডিং। আই হোপ তোমরা এনজয় করেছো। পজিটিভ থাকো, ভালো থাকো, এবং অবশ্যই কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করতে ভুলবে না। তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব। থ্যাংক ইউ।